দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা তাদের ফুটবল শৈলীর জন্য বিখ্যাত। 17,000 কিলোমিটার দূরের এই দেশটির সাথে বাংলাদেশের মানুষের পরিচয়ও ফুটবলের মাধ্যমে। সম্প্রতি কাতার বিশ্বকাপ মৌসুমে আর্জেন্টিনার মানুষও বাংলাদেশের ফুটবল প্রীতি এবং আর্জেন্টিনার প্রতি ভালোবাসা সম্পর্কে জানতে পেরেছে। সর্বকালের সেরা ফুটবলার মেসির দল বিশ্বকাপ শিরোপা জেতার পর থেকে দুই দেশের বন্ধুত্ব যেন আরও গভীর হয়েছে। বাংলাদেশে আর্জেন্টিনার এত বিপুল ভক্ত থাকলেও ফুটবলের বাইরে আর্জেন্টিনা সম্পর্কে আমরা খুব কমই জানি। আর্জেন্টিনা দেশটি আসলে কেমন? ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আরেকটি কথা বলে নিই, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশের প্রায় পুরোটা জুড়ে অবস্থিত। আয়তনের দিক থেকে এটি বিশ্বের 8ম বৃহত্তম এবং দক্ষিণ আমেরিকার 2য় বৃহত্তম দেশ। আর্জেন্টিনার আয়তন 27,80,400 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে আর্জেন্টিনা বাংলাদেশের চেয়ে প্রায় 19 গুণ বড়। তবে আর্জেন্টিনার জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যার মাত্র 4 ভাগের 1 ভাগ। বর্তমানে আর্জেন্টিনার জনসংখ্যা প্রায় 4.5 কোটি। আর্জেন্টিনা মূলত খ্রিস্টপ্রধান দেশ। এই দেশের 91% মানুষই খ্রিস্টান। বাকিদের মধ্যে 4% হিন্দু, 2% মুসলিম এবং অন্যান্য ধর্মের লোক এখানে বসবাস করে। আর্জেন্টিনায় মানব বসতি শুরু হয়েছিল অনেক আগে থেকে। এমনকি এখানে আদি প্রস্তর যুগের মানব বসতির নিদর্শনও পাওয়া গেছে। তবে আধুনিক আর্জেন্টিনার ইতিহাস শুরু হয়েছে 16 শতকে স্পেনের উপনিবেশ স্থাপনের মধ্য দিয়ে। 1776 সালে এই অঞ্চলে স্পেন সাম্রাজ্যের অধীনে রিও দে প্লাতা উপরাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। সেই উপরাজ্য থেকেই পরবর্তীতে আধুনিক আর্জেন্টিনা দেশটির উত্থান ঘটে। প্রায় 3 শতাব্দী ধরে ঔপনিবেশিক শাসনের পর 1810 সালে স্পেনের কাছ থেকে স্বাধীন হওয়ার জন্য মে রেভলিউশন নামে এক বিপ্লব শুরু হয়। 1816 সালের 9 জুলাই আর্জেন্টিনা নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। তারপর দীর্ঘ বিপ্লবের পর 1818 সালে স্পেনের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আর্জেন্টিনা বিজয়ী হয়। স্বাধীন হবার পরও দেশটিতে বেশ কিছু গৃহযুদ্ধ সংঘটিত হয়েছে। শেষ পর্যন্ত 1861 সালে অনেকগুলি অঙ্গরাজ্য মিলে একটি ফেডারেশন গঠিত হয়। সে সময় আর্জেন্টিনা পুনর্গঠিত হবার পর বুয়েনোস আইরেসকে দেশটির রাজধানী হিসেবে গ্রহণ করা হয়। সেই বুয়েনোস আইরেস এখনও পর্যন্ত আর্জেন্টিনার রাজধানী হিসেবে রয়েছে। আর্জেন্টিনায় শান্তি এবং স্থিতিশীলতা আসার পর ইউরোপের বিপুল সংখ্যক অভিবাসী দেশটিতে পাড়ি জমায়। ইউরোপ থেকে আসা জনসংখ্যার কারণে আর্জেন্টিনার সামাজিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে ব্যাপক পরিবর্তন আসে। 19 শতকের শেষের দিকে আর্জেন্টিনায় ব্যাপক কৃষি বিপ্লব এবং শিল্প বিপ্লব শুরু হয়। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে আর্জেন্টিনাতেই প্রথম শিল্পায়ন শুরু হয়েছিল। সে কারণে দীর্ঘদিন আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী দেশের মর্যাদা টিকিয়ে রাখতে পেরেছিল। তৎকালীন সময়ে আর্জেন্টিনার নাগরিকরা ইউরোপের দেশগুলোর সমমানের জীবনযাত্রায় অভ্যস্ত ছিল। ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ফলে 20 শতকের শুরুর দিকে আর্জেন্টিনা বিশ্বের 7ম ধনী দেশে পরিণত হয়। আর্জেন্টিনার সেই সমৃদ্ধ অর্থনীতির পতন ঘটে 1940-এর দশকে, কারণ তখন থেকে আর্জেন্টিনায় ভয়াবহ মুদ্রাস্ফীতি দেখা দেয়। সেই সাথে দেশটি উচ্চ বেকারত্ব এবং বিশাল জাতীয় ঋণের সমস্যায় জর্জরিত হয়ে পড়ে। এখনও পর্যন্ত আর্জেন্টিনা তাদের অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর্জেন্টিনা মূলত একটি নগরকেন্দ্রিক রাষ্ট্র। দেশটির জনসংখ্যার প্রায় 92% লোকই শহরে বাস করে। আর্জেন্টিনার অর্ধেকেরও বেশি লোকের বাসস্থান গড়ে উঠেছে মাত্র 10টি শহরে। এইসব শহরের মধ্যে প্রধান কেন্দ্র হল রাজধানী বুয়েনোস আইরেস। বুয়েনোস আইরেস অর্থ হল সুবাতাস। এই রাজধানীতে প্রায় 30 লক্ষ লোক বাস করে। তবে বুয়েনোস আইরেস ঘিরে গড়ে ওঠা বিশাল মেট্রোপলিটন এলাকাগুলোতে আরও প্রায় 1 কোটি লোক বসবাস করে। তার মানে বৃহত্তর বুয়েনোস আইরেস শহরের জনসংখ্যা প্রায় 1,30,00,000 লক্ষ। সেই হিসেবে শুধুমাত্র রাজধানী শহরেই আর্জেন্টিনার জনসংখ্যার 3 ভাগের 1 ভাগ লোক বাস করে। বর্তমানে বুয়েনোস আইরেস দক্ষিণ আমেরিকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে অন্যতম। তবে অসাধারণ স্থাপত্যশৈলীর কারণে বুয়েনোস আইরেসকে প্যারিস এবং রোমের সাথে তুলনা করা হয়। এই শহরের রাস্তাগুলোও মনোমুগ্ধকর। পৃথিবীর সবচেয়ে প্রশস্ত রাস্তাটিও রয়েছে এখানে। বুয়েনোস আইরেসের এভিনিডা 9 ডে জুলিও বা 9th জুলাই এভিনিউ পৃথিবীর সবচেয়ে প্রশস্ত এভিনিউ। 1816 সালে আর্জেন্টিনার স্বাধীনতা ঘোষণার দিনটিকে স্মরণীয় করে রাখতে এই সড়কের এমন নামকরণ হয়েছে। 9th জুলাই এভিনিউটি প্রায় 459 ফুট প্রশস্ত।
এবং এই সড়কের দৈর্ঘ্য প্রায় 3 কিলোমিটার। 1930 সালে এই এভিনিউয়ের নির্মাণ কাজ শুরু হয়েছিল। বর্তমানে 9th জুলাই এভিনিউ দিয়ে 12টি লেনে যানবাহন চলাচল করে। আর্জেন্টিনার অন্যান্য প্রধান শহরগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মার দে প্লাতা, লা প্লাতা, বাইয়া ব্লাঙ্কা, রোজারিও, সান মিগেল দে তুকুমান, কর্দোবা এবং নেউকেন। আর্জেন্টিনা দেশটির মতো এর অর্থনীতিও বেশ বৈচিত্র্যপূর্ণ। প্রাকৃতিক সম্পদের সহজলভ্যতা, রপ্তানিমুখী কৃষিখাত এবং বহুমুখী শিল্প এই দেশের অর্থনীতির প্রধান ভিত্তি। দক্ষিণ আমেরিকা মহাদেশে আর্জেন্টিনা দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ। এই মহাদেশে অর্থনৈতিক শক্তির দিক থেকে আর্জেন্টিনার আগে রয়েছে শুধুমাত্র ব্রাজিল। বর্তমানে আর্জেন্টিনা একটি উন্নয়নশীল দেশ, কিন্তু অতীতে এই দেশটি বিশ্বের শীর্ষ 10টি ধনী দেশের একটি ছিল। অতীতে আর্জেন্টিনার অর্থনীতি ফ্রান্স এবং ইতালিকেও ছাড়িয়ে গিয়েছিল এবং কানাডা ও অস্ট্রেলিয়ার অর্থনীতির সাথে তারা রীতিমতো পাল্লা দিত। বর্তমানে দেশটিতে অধিক মুদ্রাস্ফীতির কারণে জনজীবনে অত্যন্ত দুর্ভোগ নেমে এসেছে। আর্জেন্টিনার ব্যাপক মুদ্রাস্ফীতি শুরু হয়েছিল সেই 1980-র দশক থেকে। তারই ধারাবাহিকতায় 2018 সালে আর্জেন্টিনার মুদ্রা পেসোর মান প্রায় 50% কমে যায়। মুদ্রা মানে এত বিশাল পতন ঘটার পর আর্জেন্টিনা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের জরুরি সহায়তা ব্যবস্থার অধীনে সাহায্য গ্রহণ করে। এরপর 2019 সালে পেসোর মূল্য আরও 25% হ্রাস পায়। সব মিলিয়ে 2022 সালে এসে আর্জেন্টিনার মুদ্রাস্ফীতি 92% এসে ঠেকেছে। অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের গবেষণায় দেখা যায়, আর্জেন্টিনার অর্থনীতির উন্নতি হলেও দেশটিতে আগামী 2023 সালে 83% এবং 2024 সালে 60% মুদ্রাস্ফীতি থাকবে।